অন্যদিকে পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি। কলকাতার 7টি জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। 3 ব্যবসায়ীর বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, যে 3 জন ব্যবসায়ীর একাধিক ঠিকানায় ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তাদের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ রয়েছে, কি খবর? দেখো, তোমাকে বলে দিই, সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান 7টি জায়গায় ইডি আধিকারিকরা রয়েছেন এবং তার মধ্যে 3 জন ব্যবসায়ী, আজমল সিদ্দিকী সল্টলেকের বাসিন্দা, জগজিৎ সিং আর এক বাসিন্দা, তার একাধিক পানশালা রয়েছে। বাবুইহাটি, বিধাননগরের একাধিক জায়গায় 8 থেকে 10টি পানশালা রয়েছে এবং আরেকজন ব্যবসায়ী বিষ্ণু মুন্দ্রা, তার বাড়িতেও কিন্তু লেকটাউনের বাড়িতে ইডি আধিকারিকরা সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং মূলত যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তদন্ত করে বা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা জানতে পেরেছেন যে পানশালার আড়ালে নারী পাচার হতো এবং সেক্স র্যাকেট চলতো। পানশালায় যারা আসতো তাদের সঙ্গে যে সেখানে বার গার্ল বা বার ডান্সাররা সেই পানশালায় আসতো, তাদের সেই আড়ালে কিন্তু সেক্স র্যাকেট চলতো এবং নারী পাচার করা হতো। ইতিমধ্যে যেটা প্রাথমিকভাবে ইডির তরফে আমরা জানতে পারছি যে কয়েক বছর আগেই বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ জমা পড়ে, এফআইআর করা হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে তখন তদন্ত হয়েছিল এবং সেই তদন্ত বা সেই এফআইআর তদন্তভার ইডি নিজের হাতে নেয় এবং প্রাথমিকভাবে তারা যেটা মনে করছে যে নারী পাচার করে বা সেক্স র্যাকেটের আড়ালে কোটি কোটি টাকার ডিলিং হয়েছে এবং এই টাকা, বিপুল অঙ্কের টাকা কোথায় গেল, আলটিমেট বেনিফিশিয়ারি কারা, এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রাথমিকভাবে তারা কিন্তু একাধিক নাম পেয়েছেন যাদের কাছে কিন্তু প্রোটেকশন মানি যেত, অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে বেশ কয়েকজন টাকা পেয়েছেন যারা কিন্তু এই ব্যবসা অর্থাৎ নারী পাচার করা এবং সেক্স র্যাকেট যেটা চলতো তাকে কিন্তু মদত দিয়েছিল। এখন ইডি আধিকারিকরা সকাল থেকে 3 ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছেন এবং তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মূলত এই বিপুল অঙ্কের টাকা কোথায় গেল, কি সম্পত্তি রয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্য তারা কিন্তু একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। ধন্যবাদ প্রকাশ। এদিকে এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এসএসকেএম এর মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত। নিজেকে হাসপাতাল কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি ঢোকেন মহিলা ওয়ার্ডে। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব ঝিলমের সঙ্গে। তবে আপনাদের যে খবর জানাচ্ছি, এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এসএসকেএম এর মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত। নিজেকে হাসপাতাল কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি ঢোকেন মহিলা ওয়ার্ডে, এমনটাই জানা যাচ্ছে। মেন ব্লকের কেবল ওয়ার্ডে ঢুকেছিল ওই বহিরাগত, এখনো পর্যন্ত এমনটাই খবর। ঝিলম করঞ্জাই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, যে ব্যক্তি মহিলা ওয়ার্ডে ঢুকেছিলেন তার পরিচয় সম্পর্কে, কি কারণে ঢুকেছিলেন, কি খবর? হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গতকাল বেলায় তিনি মেইন ব্লকে কেবল ওয়ার্ডে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেন এবং তাকে ওয়ার্ডে ঢোকার সময় যে নার্সদের সঙ্গে তার বচসা হয়, নার্সরা তাকে আটকান এবং তাকে মত্ত অবস্থায় দেখা যায় এমনই দাবি করেন নার্সরা। পরবর্তীকালে হাসপাতালের আউটপোস্টে খবর দেওয়া হয়, তারা আসেন, তাকে আটক করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আদালতে প্রডিউস করা হবে তাকে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে, তিনি কলকাতা পুরসভার একজন স্থায়ী কর্মী এবং একই সঙ্গে তার আই কার্ডও পাওয়া গিয়েছে এবং এটাও জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে তিনি জানিয়েছেন যে তার মা ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং ভর্তি আছেন। তার সঙ্গে দেখা করার জন্যই তিনি সেই হাসপাতালে ঢোকার চেষ্টা করছিলেন, এরকমটাই পুলিশকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এসএসকেএম এর মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, নিজেকে হাসপাতাল কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি মহিলা ওয়ার্ডে ঢোকেন। মেন ব্লকের কেবল ওয়ার্ডে ঢুকেছিল ওই বহিরাগত। গতকাল বেলার দিকে ওয়ার্ডে ওই বহিরাগতর অস্তিত্ব টের পান ওয়ার্ডের নার্সরা। বহিরাগত মত্ত অবস্থায় ঢুকে পড়েছিল ওয়ার্ডে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি বলেন তিনি পুরসভার কর্মী। এসএসকেএম এর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। বহিরাগত মত্ত অবস্থায় ওয়ার্ডে ঢুকে ঘোরাঘুরি করছিল, এমনটাই অভিযোগ।
তবে এই ঘটনাই প্রথম নয়। এর আগে আপনাদের মনে থাকবে গত 23 অক্টোবর এসএসকেএম এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছিল এনআরএস এর বেসরকারি নিরাপত্তা রক্ষীকে। মা এবং দাদুর সঙ্গে এসএসকেএম এর সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের আউটডোরে আসে ওই নাবালিকা। মেয়েকে দাদুর কাছে রেখে টিকিট করাতে যান মা। সেখানে আসে এনআরএস মেডিকেল কলেজের বেসরকারি নিরাপত্তা রক্ষী অমিত মল্লিক। নিজেকে অমিত মল্লিক শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। তারপর ট্রমা কেয়ারের চিকিৎসকের জন্য ব্যবহৃত শৌচাগারে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। 23 অক্টোবরে সেই ঘটনার ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি ফের একবার এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মহিলা ওয়ার্ডের ভিতরে বহিরাগত ঢুকেছে এমনটাই অভিযোগ।